হাসান হোসেন কে হো যেন তুচ্ছ ভেব না, ওগো তুচ্ছ ভেব না। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। হাসান হোসেন কে হো যেন তুচ্ছ ভেব না, ওগো তুচ্ছ ভেব না। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। খুদায় কাতর হোসেন বলে ওমর নানা জানি, সইতে পারে না খুদার জ্বালা, খেতে কিছু দেন। নাতির কথা শুনে নবী বলে নানু ভাই, 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে আছে তাই, পাথর বেঁধে আছে তাই, পাথর বেঁধে আছে তাই। সামনে বসে আছে দেখে নানার সাহাবী, সামনে বসে আছে দেখে নানার সাহাবী। চিন্ত হোসেন সেই সাহাবী দাহিয়াত কলবি। জিবরিল পাশে মানব বেশে, জিবরিল পাশে মানব বেশে। হোসেন জানে না, ওগো হোসেন জানে না। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। তো দাহিয়াতুল কলবি সাহাবী ভেবে হোসেন গিয়ে জিবরিল আলাইহিস সালামের কোলে বসে গিয়েছে। তারপর কি ঘটছে দেখুন। কলবি ভেবে হোসেন গিয়ে কোলে বসিল, হোসেনকে কোলে পেয়ে জিবরিল আদর করিল। হোসেনকে কোলে পেয়ে জিবরিল আদর করিল। আদর পেয়ে হোসেন এমন ধরেছে বায়না, হাদিয়া না দিলে আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না। ফান্দে পড়ে জিবরিল বলে ওগো রব্বানা, ফান্দে পড়ে জিবরিল বলে ওগো রব্বানা। এই মুসিবত আগে আমার জানা ছিল না, আসলে খোদার লীলা ছাড়া আর তো কিছু না, ওগো আর তো কিছু না। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। হাসান হোসেন কে হো যেন তুচ্ছ ভেব না, ওগো তুচ্ছ ভেব না। জান্নাতেরি মান মুমিন তারা দুজনা। তো এবারে জিবরিল বিপদে পড়ে গিয়েছে। তারপরে আল্লাহর কাছে যে প্রার্থনা চেয়েছিল এবং আল্লাহ সেই প্রার্থনা কবুল করে নিয়েছে। তাই কি বলছে দেখুন। জিবরিলের মনের কথা খোদা বুঝে নেয়, তাই তো গফুর জান্নাতি আঙ্গুর তার পকেটে ভরে দেয়। খুশি হয়ে আঙ্গুর নিয়ে হাদিয়া দিল। আঙ্গুর দেখে হোসেন তখন রেগে উঠিল, ওগো রেগে উঠিল। তখন রেগে বলিল, হোসেন বলছে যে হে নানা, তুমি আজ 3 দিন ভুকায় আছো আর তোমার সাহাবী পকেট ভরে আঙ্গুর নিয়ে বসে আছে। তাই বলছে কেমন বেয়াদব এই সাহাবী, দেখো গো নানা। কেমন বেয়াদব এই সাহাবী, দেখো গো নানা। নবী ভুকায়
ভোগায় খাবার লুকায় ভাবনার অজানা, নবী ভোগায় খাবার লুকায় ভাবনার অজানা। দয়ার নবী জানে সবই তবু কিছু বলে না, ওগো কিছু বলে না। জান্নাতের মান মুমিন তারা দুজনা, হাসান হোসেন কে কেহ যেন তুচ্ছ ভেবো না, ওগো তুচ্ছ ভেবো না। জান্নাতের মান মুমিন তারা দুজনা। তো হোসেনকে সান্ত্বনা দেওয়ার পরে হোসেন বলছে, এসো আমরা তিনজনে জামাত করে খাবো, সুন্নতি খানা খাবো। তাই বলছে হোসেন বলে, তোমরা হলে আমার মুরব্বি, তোমাদের ফেলে খাবার আদব নানা শেখায়নি। হোসেন বলে, তোমরা হলে আমার মুরব্বি, তোমাদের ফেলে খাবার আদব নানা শেখায়নি। কেমন সাহাবী গো নানা জামাত বোঝে না। জিবরিল খেতে অস্বীকার করছে, কারণ জিবরিল তো খায় না। তাই বলছে, কেমন সাহাবী গো নানা জামাত বোঝে না, শেখার বয়স পার হয়ে যায় তবু অজানা, ওগো তবু অজানা, ওগো তবু অজানা। বিপদ আরো বেড়ে গেল ওগো রব্বানা, বিপদ আরো বেড়ে গেল ওগো রব্বানা। নবী যেমন নাতি তেমন ইলমি খাজানা, হিসাব ছাড়া হোসেন কোনো কথা বলে না, ওগো কথা বলে না। জান্নাতের মান মুমিন তারা দুজনা, জান্নাতের মান মুমিন তারা দুজনা। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিলকে বলছে যে, হে জিবরিল, হোসেন তো জানে না যে তুমি ফেরেশতা, যদি সে জানতো তুমি ফেরেশতা তাহলে তোমার কাছে আসতো না, সে ভয় করতো। তাই বলছে, ইনসান রূপে আছিস তুই আসলে তো নয়, জিবরিল আমিন জানলে হোসেন করি তো সে ভয়। তিনজনকে ভালোবাসি আমি রব্বানা, খেয়ে নে জিবরিল হয়ে শামিল জান্নাতি খানা, ওরে জান্নাতি খানা, ওরে জান্নাতি খানা। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলছে, খাসনি আগে খাবি না আর খেয়ে নে প্রথমবার, খাসনি আগে খাবি না আর খেয়ে নে প্রথমবার। হোসেনের তরে দিলাম তোরে খাওয়ারই হকদার, অর্থাৎ তোকে খাওয়ার হুকুম আমি দিচ্ছি, তুই খেতে পারবি সে ক্ষমতা দিচ্ছি। তাই বলছে, হোসেনের তরে দিলাম তোরে খাওয়ারই হকদার। তুই না খেলে আমার হোসেন, আল্লাহ বলছে, তুই না খেলে আমার হোসেন একটুও খাবে না, ওগো এক দানাও খাবে না, ওরে এক লোকমা খাবে না। জান্নাতের মান মুমিন তারা দুজনা, জান্নাতের মান মুমিন তারা দুজনা। আল্লাহ রাসূল ভাবছে যে জিবরিল তো খায় না, ফেরেশতা খায় না, কেমন করে খাবে? আর আল্লাহ রাসূল অবাক হয়ে গিয়েছে, জিবরিলের পকেটে আঙ্গুর কোথা থেকে এলো? তাই শুনবেন অতি সুন্দর কথা। চিন্তা খুবই ভাবে নবী এ কেমনে হয়, ফারিস্তারা তো খায় না কবু কেমন করে খায়, ফারিস্তারা খায় না তো কবু কেমন করে খায়। আর ভাবছে ফয়সালা না হলে খোদার এ কেমনে হয়, হোসেনকে
কত ভালোবাসে খোদা প্রমাণ দেয়, হা হা আল্লাহ প্রমাণ দেয়, আল্লাহ তারই প্রমাণ দেয়। খোদার লীলা মস্ত খেলা বোঝা যাবে না, খোদার লীলা মস্ত খেলা বোঝা যাবে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। ন্যায়ের পথে হোসেন ছোট বড় দেখে না, ও গো বড় দেখে না, জান্নাতের মান মুমিন তারা দুজনা, জান্নাতের মান মুমিন তারা দুজনা। তো কবিতায় নিজের ছন্দের ভাষায় বলছে যে সিভিল দেশে যেমন পুলিশ আসামি ধরতে এলে মার খেয়ে যায়, ঠিক তেমনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইয়াতুল কলবি রূপে এসে মার খেয়ে গিয়েছে, অর্থাৎ ফেঁসে গিয়েছে। তাই বলছে সিভিল দেশে পুলিশ ও ঠিক যেমন মার খায়, কলবির চেহারায় জিবরিল আমিন তেমন ফেঁসে যায়, হা হা তেমন ফেঁসে যায়। হাকিমুল বলে, হাকিমুল বলে, হাকিমুল বলে পড়ব মোরা এমন পরিধান, দেখলে তোমায় যাবে চেনা সুন্নতি মুসলমান, হা হা সুন্নতি মুসলমান, হা সুন্নতি মুসলমান। আর কবি বলছে বাঁচা বেলা যে সুন্নতি সাজ চিন্তা রবে না, বাঁচা বেলা যে সুন্নতি সাজ চিন্তা রবে না, কঠিন হাসরে পার করে দেবে রব্বানা, কঠিন হাসরে পার করে দেবে রব্বানা। আমিনুল সে ভুল করে তুমি, আমিনুল সে ভুল করে তুমি সুন্নাত ছেড়ো না, ও গো সুন্নাত ছেড়ো না, নবীর দিদার পেলে তোমার বেহেশত ঠিকানা, নবীর দিদার পেলে তোমার বেহেশত ঠিকানা। হাসান হোসেন কে কেহ যেন তুচ্ছ ভেবো না, ও গো তুচ্ছ ভেবো না, জান্নাতের মান মুমিন তারা দুজনা, ও গো জান্নাতের মান মুমিন তারা দুজনা, জান্নাতের মান মুমিন তারা দুজনা, জান্নাতের মান মুমিন তারা